আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই নাম, ককরোচ জনতা পার্টি। এটা কি সত্যি যুবকদের নিজেদের আন্দোলন, নাকি সবটাই একটা প্রোপাগান্ডা? দেখুন, 15ই মে সুপ্রিম কোর্টের সিজিআই সূর্যকান্ত একটি শুনানিতে চাকরি ও ভুয়ো ডিগ্রি নিয়ে কথা বলার সময় যুবকদেরকে ককরোচের সাথে তুলনা করা হয়। এরপর অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি নামে একটা অনলাইন পার্টি শুরু করে। কয়েকদিনের মধ্যেই লাখ লাখ মানুষ এতে যোগ দেয় এবং কোটি কোটি মানুষ ইনস্টাগ্রামের পেজ ফলো করতে শুরু করে। এই ভার্চুয়াল পার্টির দাবি হচ্ছে বিচার ব্যবস্থার পরিবর্তন, মহিলাদের জন্য বেশি রিজার্ভেশন, ভোটের তালিকা নিয়ে কড়াকড়ি এবং দল বদল করা নেতাদের বিরুদ্ধে কঠোর নিয়ম। কিন্তু এই ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় আরো বিতর্ক, কারণ অভিজিৎ দীপকে আগে আম আদমি পার্টির অনলাইন প্রচারের সঙ্গে কাজ করেছিলেন, তাই অনেকে বলেন এটা বিরোধীদের পরোক্ষ প্রচার। এবং এরপর পুরো সোশ্যাল মিডিয়া ককরোচ জনতা পার্টির পক্ষে এবং বিপক্ষে দুই ভাগে ভাগ হয়ে যায়। পরিস্থিতি এতটাই বড় হয়ে যায় যে সরকারের পক্ষ থেকে তাদের এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। এটা যুবকদের রাগের প্রকাশ, নাকি ইন্টারনেটের মাধ্যমে এটা নতুন ভাবের এক প্রোপাগান্ডা? এটার সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান।